আজকে কথা বলবো আমি পাছা ও পাদের রহস্য নেই। এত মহব্বত করি আপনার হুজুর, কি একটা বিষয় লইলেন, কি ও পাছা দিতে আমরা বসলাম, তো ফাদের নিয়ে এটা কি একটা বিষয় হইল? এটা জুমা পূর্ব আলোচনা একটু আরো ওয়েটফুল দিলে ভালো হইতো। জানার শেষ নাই এখানে। এই সম্পর্কে মহান আল্লাহর মেসেজ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ কি, সেগুলো আমাদের জানার প্রয়োজন আছে কিনা? কঠিন নতুন বুঝবেন যে হুজুরে কি কইলো। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা পাছা নিয়ে আর আমরা পাদ নিয়ে কথা বলবো। কে হাসছেন তো আপনারা? এটা হাসারই কথা। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এইভাবে হাসি দিছে। সুবহানাল্লাহ কোন? বলে হুজুর ফাদ নিয়ে হাসছে, এটার লাগি বুঝি সুবহানাল্লাহ কইতাম। হুজুর একদিন হাদিস পড়াইতে আছেন। কি পড়াইতেছেন? খুতবাতে যে হাদিসটা বলছি জ্ঞানীরা জানবেন, বুখারী শরীফের হাদিস বলছি। বহুত শক্ত কিতাব। কি কিতাব? বহুত শক্ত কিতাব। মাথা ঢালাইলে হইতো না, কইতেই হইতো আমার লাগে। কি কিতাব? আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। তো সেখানে আব্দুল্লাহ ইবনে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। হুজুর হাদিস বলতেছেন, এ ফাঁকে মজলিসে মাহফিলে দিদিছে একজনের ফাদের আওয়াজটা কিতে এটাও বর্ণনা চলিয়েছে। দুরাতুন ওয়া ফুসাতুন, দারত করে ফাদ দিয়ে লেছে। বেগুন তকল্লানি দিছে হাসি। এই ফাদের মামলা আগেও আছিল, হাসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওয়াজ করলেন, বুঝাইলেন, আমার সাহাবীরা রে, লিমা ইয়াদহাকু আহাদুকুম মিম্মা ইয়াফআলু, যে জিনিস সে নিজেই করে অন্যরা করে ফেলেছে তাতে সে কেন হাসে? সে কেন হাসলো? হাসি একটা ভাইকে শরম দেওয়া ঠিক না। এই কাজটা তো সবাই করে। ওলি আবদাল, রাষ্ট্রপতি, নায়ক নায়িকা হইতে বাবা আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত এই কামটা করছেনি সবাই। কথা কয় না? করছেনি? তোরা ইচ্ছে করছি তো তাইলে এটা আইসের কিতা যে এই ফাদটা রাখতে পারে নাই, সে ছেড়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, তবে এটা গোপনীয় জিনিস, পার্সোনাল ব্যাপার, মজলিসের ব্যাপার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তোমার লজ্জা চলে যায় তখন তোমার মন যা চায় তাই করতে পারো। এটা একটা পার্সোনাল ব্যাপার, লজ্জার ব্যাপার স্যাপার পার্সোনাল ভাবে করবেন। ইন কেস যদি মজলিসে, মাহফিলে, মসজিদে যদি এটা বেরিয়ে যায়, শব্দ টব্দ হয়, এটা স্বাভাবিকভাবে মেনে নেবেন। বস হাসি উল্লাস করে তাকে লজ্জা দেওয়ার কোনো দরকার। কথা কি ক্লিয়ার? তা আরো কদের কষ্ট দিই, নেট দুনিয়ায় এই ওয়াজটা গেলে তো পুরো সমালোচনা হইব। আফসার হিসাব হেমিয়ারে আমরা এমনি কমেডি করি না। হেমিয়া দেখছেন জুমাতে আল্লাহর ঘরে ফাদের ওয়াজ করছে, ফাসার ওয়াজ করছে। তা আমি কালকে গুগল সার্চ দিলাম। কি সার্চ দিছি? তো কালকে গুগল সার্চ দিলাম। কি গুগল? হঠাৎ মনে হইল যে সে ফাদ লেখি কি হয়, বাংলাতে ফাদ লেখছি, আর ওরে ফাদের পুরা বর্ণনা ডিটেল চলিয়েছে। দেখলাম ও ফাদে 8 প্রকার, একবারে বিস্তারিত বর্ণনা। তারপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফাদকে দেখলে কি দেখা যায়, ওই মিথুন গ্যাসের সাথে অনেক পায়খানা, অনেক জীবাণু। ইসলাম যে এটার জন্য ওযু ফরজ করছে, যদিও ওযু ছুটে যায়, কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো তরিকা। তো এটা যদিও এটা বলা ঠিক না, তবু জানার জন্য বলে দিচ্ছি একটা বার। এই যে ফুসফাত, জুমফাত, কুইয়াফাত, সুকাফাত, কষাফাত, বাদাম ফাত, জলফাত, খানদানি ফাত। কি হুজুর কি কোন নাম এগুলো? জলফাত মানে কি ফ্যাটের ব্যায়াম হইলে, দাঁড়িয়ে টাড়িয়ে হইলে একবারে ফাদের লগে তোর দেখবি যে ওই মুরগা গোস্তের জলের মতো নুঙ্গি শেষ। আর খানদানি ফাত হইল কি, দুইটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এই বংশে অনেকে ফাদ দেয়, এটা মাইন্ড মনে করে না, জোরে জোরে যেন কোমড়া কাটে। এরকম মুসল্লি, এরকম মুসলমান আমাদের চট্টগ্রাম নাই রে? আসেনি? তইলে গুগল দুনিয়া, নেট দুনিয়ার কথা
এই কথা তো মিলে গেছে। আসেন আমরা আসল কোরআন সুন্নাহর দিকে আসি। রেডি? এই পাছা এর আরবি শব্দ হচ্ছে দুবুর। দুবুর নিয়ে আল্লাহ জাল্লা শানু কোরআনে 15টা রূপে সিগায় 31টা সূরায় 44 খানা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমি কই দিকে আমি কষ্ট করে আইছি তো কষ্ট হয়েছে। কয়হান আয়াত? 44 খান আয়াত। কয়হান? কি রে কয় হুজুর পাছা নিয়ে 44টা আয়াত? আমরা তো এত কিছু খেয়াল করলাম না। কি সুন্দর এইভাবে তো করে স্বর্গীয় রাজ্যের দিকে ইনশাল্লাহ নিয়ে যাবো আলোচনার মূর্ছনা ইনশাল্লাহ। আমিন কম। তো বহু বছর হলো আকবার নিতম্ব। ভাষার আরো শুদ্ধ ভাষা স্টাইলিস্ট ভাষা হলো নিতম্ব। কি তারে জানোসি এটা শিক্ষিতরা জানবো। এই যে আমরা কই ল্যাংডা মানুষ, ল্যাংডা মানুষের শুদ্ধ ভাষা কি কছে? তোরা তো খালি আসস আর আস সমালোচনা করবি। হ্যাঁ, দিগম্বর ওর কথা কয় না কি? দিগম্বর। আসল ভাষা দিয়ে ওয়াজ করলে তো তোরা বুঝবি না। এলাই তোরা যেটা দিয়ে বুঝবি আমি হিটা দিয়ে চালাই। এই ফাঁসারে এটারে কয় নিতম্ব, ল্যাংডা মানুষের কয় দিগম্বর। কথা ক্লিয়ার? আচ্ছা, মাথা সাটাস নি তোরা? মাথা এই মাথা সাটাস যে সেলুন তো আন্দারে কিতারে কয় নাফিদ নর সুন্দর। দেখছো তুই বাংলা ভাষার রহস্য সৌন্দর্য। তারে কি কয়? নর সুন্দর। কি কয়? কথা ক কি সুন্দর। এই দুবুর শব্দের অর্থ হচ্ছে নিতম্ব, ফাঁসা। অনেক টেকনিক্যাল অর্থেও কোরআন শরীফে এসেছে। পেছন দিক দেওয়া, পাছা, পেছনে। তো এখানে আল্লাহ জাল্লা শাআনু প্রথম আয়াত যেটা বলছি সূরা ইউনূসের 3, সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা। তারপর তিনি সবকিছু সৃষ্টি করে আরশে সমাসীন হলেন। আর তিনি ইউদাব্বিরুল আমরা, প্রত্যেক কাজের তদবির করে। কি করে? এই যে কস জায়গা খারিজ দিলাম 12 মিরস্বরে জায়গা খারিজ হয় না, তা আরোগ্য কয় তুই ফাইল তদবির করছেন নি। তদবির মানে কি? ইংরেজিতে শেখ, শেখ দেওয়া, এটা ফিসি ফিসি থাওয়া। ও দুবুর, দুবুর মানে কি? ফাঁসা। টেয়া দি মাল দি আমরা জায়গা খারিজ হইতো ন। কাজ যেটা 3 কোটি টাকার বিল্ডিং এর লাই অ্যাপ্লিকেশন করছেন স্কুলের লাই কাম হইতো না। ফিসি ফিসি থাকতে হইব, ফাইলের ফিসি ফিসি। আল্লাহ জাল্লা শাআনু তামাম জগতে যত কাজ হয় এটার ফিসি ফিসি ফাইল তদবির করে কে রে? কে রে? দুবুর শব্দ এখানে ফাইল তদবির করা অর্থে হয়। তাইলে আমরা এই যে খাচ্ছি, পড়ছি, আনন্দ উল্লাস করছি, আমাদের জীবন মরণ সকল কিছুর ইন্তজাম তদবির করতেছে কে? আল্লাহ। তাইলে এখানে তদবির টেকনিক্যাল অর্থে গেছে।